রাজনীতির মাঠে এখন অদ্ভুত অদ্ভুত সমীকরণ সামনে এসে দাঁড়িয়েছেন। এতদিন ধরে যে পরিচালিত ধারা ছিল যে আওয়ামী লীগ গদি থেকে চলে গেলে বা ছেড়ে গেলে সেই শূন্যতা স্থায়ীভাবে পূরণ করবে বা দখলে নিয়ে আসবে বিএনপি দলটি, কিন্তু সেই ধারণা একেবারেই শেষ। সাম্প্রতিক জরিপের মাধ্যমে তথ্য উপাত্তর উপর ভিত্তি করে ডেভিড বাগম্যান বিশ্লেষণ করেছেন আমাদের রাজনৈতিক বিষয় ভবিষ্যতের এক নতুন বাস্তবতা সামনে নিয়ে আসছে। তবে আসুন জরিপটি গভীরভাবে বিশ্লেষণ করি এবং এখানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বোঝার চেষ্টা করি। কেন জামাত ইসলামের জন্য বড় সুখবর আগামী জাতীয় নির্বাচনের জন্য এবং বিএনপির জন্য হতাশার কারণ হতে পারে। তবে বাংলাদেশের সাধারণ মানুষের মনে সন্দেহ থাকাটা নতুন কিছু নয়। হাজার হাজার মানুষের মনে বা এই ২০ কোটি মানুষের মনে বোঝা যায় এখন প্রশ্ন উঠতে পারে, মানুষের মতামত ও পুরো জনগণের একটি প্রতিফলন পাওয়া সম্ভব। গত ১০ থেকে ২৫শে অক্টোবর পর্যন্ত সারা দেশব্যাপী ২৫৫০ জন তরুণী ওপর একটি জরিপ চালিয়েছেন। এই তরুণরা ১৮ থেকে ৩৫ বছর বয়সী, যারা মোট ভোটের ১/২ অংশ, অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন সরকার গঠনের জন্য এদের ভোট হবে। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম এবং মাদ্রাসা এই ৩ শ্রেণীর ধারা শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তরুণদের পালস বা নারীদের স্পন্দ বুঝতে পারা তার মানে কি দাঁড়ায় এখানে রাজনীতির ভবিষ্যতের পথ ধরে ফেলা। এই বিষয়ে ডেভিড বাগম্যানের বিশ্লেষণে ঠিক এই জায়গাটি থেকে জোর দিয়েছেন। তিনি মনে করে দিয়েছেন সরকার পতনের পরপর থেকে একাধিক জরিপে প্রায় এই ধরনের ফলাফল দেখা যাচ্ছে, তাই এই সংখ্যাগুলোকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং জরিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বা যে তথ্যটি হলো বিএনপি ও জামাতের বর্তমান অবস্থা বা ফলাফলে যেটা দেখা যাচ্ছে, তরুণরা ২০% সমর্থন করে যাচ্ছে জামাতকে এবং বিএনপিকে ১৭% সমর্থন করেছেন। সুতরাং জামাতের দিকে আপাতত দৃষ্টিতে বেশি এবং বিএনপি থেকে ৩ পয়েন্টে এগিয়ে আছে বলে মনে করেছেন। সোজা কথায় জরিপে যে শতাংশ ব্যবধান দেখা যাচ্ছে তা বাস্তবে হয়তো ব্যবধানের মধ্যেও নেই বিএনপি দলটি। তবে মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে বিএনপি ও জামাত সামনাসামনি লড়ছে, একে অপরের সাথে সংগ্রাম করে যাচ্ছে। সুতরাং মাঠ পর্যায়ে কোথাও আবার বিএনপি থেকে এগিয়ে থাকছে জামাত ইসলাম এবং জনসমর্থনে এই যে চিত্র প্রমাণ করে যে বিএনপি এককভাবে মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ নিতে পারি নাই। যদি কোনো দলের জন্য সত্যিকার অর্থে সুখবর হয়ে থাকে সেটি শুধুমাত্র জামাত ইসলামের জন্য, এটি নিঃসন্দেহে বলা যায়। রাজনীতির মাঠে তারা এখন ছোট খেলোয়াড় নয়, বড় খেলোয়াড় এবং বিএনপির জন্য নিঃশ্বাস ফেলা কষ্টসাধ্যকর হয়ে দাঁড়িয়েছেন এখন শক্তিশালী প্রতিপক্ষ জামাত ইসলাম। এই যে খেলা শেষে কে হাসবে আর কে কাঁদবে তা সময় বলে দেবে। খেলার নিয়ম যে বদলে গেছে তাই এখন স্পষ্ট বা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আগামী জাতীয় নির্বাচনে জামাত বিএনপি থেকে অনেক দূরে। সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।